এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে বিমার প্রতি মানুষের একটা আস্থাহীনতা হয়ে গেছে। এই আস্থাহীনতার কারণ বিমাকে পপুলার করতে বিমার গুরুত্বটা গ্রাহকের কাছে করতে হবে, এক্সপ্লেইন করতে হবে এবং এইটাকে মানে ইন্স্যুরেন্সকে বহুমুখী এটার অবদান রয়েছে আমাদের অর্থ এবং সামাজিক জীবনে, অর্থনৈতিক এবং সামাজিক জীবনে। তো এখন আমাদের এইখানে যেটা রয়েছে, প্রথমত যেটা বলবো যে বিমা কোম্পানিগুলো যেগুলো রয়েছে সেইখানে আপনার বিমা বিষয়ে জ্ঞান সম্পন্ন লোকের খুব প্রচণ্ড অভাব রয়েছে, যার জন্য আমরা বিমাকে মানে বিমার প্রয়োজনীয়তা গ্রাহকের কাছে তুলে ধরতে পারছি না, এর ইম্পর্টেন্সটা। কারণ বিমা দেখেন একসাথে কিন্তু বহু বিবিধ কাজ করে থাকে। যেমন একদিকে তো প্রথমে তো ঝুঁকি বহন করে একটা মানুষকে তার স্মুথ ফাংশনিংয়ের জন্য হেল্প করছে। দ্বিতীয়ত আভ্যন্তরীণ সোর্সগুলো থেকে এই বিমা প্রিমিয়ামের টাকা জোগাড় করে জাতীয় অর্থনীতিতে, কারণ ব্যাংকগুলোকে এফডিআর রাখছে, বন্ড মার্কেটে খেলছে, ক্যাপিটাল মার্কেটে খেলে তারা অর্থনীতিকে আরও শক্তিশালী করছে। তারপর তৃতীয়ত হচ্ছে যে সামাজিকভাবে যে ইয়েগুলো রয়েছে, একটা লোককে আপনার তার কোনো কোলেটারাল নাই, কিছু নাই, কিন্তু তাকে যদি আপনার ফাইন্যান্সিং করতে হয়, তার যদি একটা বিমা থাকে, তাহলে কিন্তু যে ফাইন্যান্সার সে নিশ্চিন্ত মনে আগিয়ে আসতে পারে। কারণ জানে যদি কোনো কারণে ওই লোকটার কোনো জিনিসের ক্ষতি হয়ে যায়, তাহলে দ্যাট উইল বি কম্পেনসেটেড বাই দি ইন্স্যুরেন্স কোম্পানি। তো এই জিনিসগুলোর জন্য এখন যেটা হচ্ছে, আমাদের মানে আর্থিক অবস্থার বেশ উন্নতি হয়েছে আমাদের দেশের আর্থিক অবস্থায়, কিন্তু বিমা সম্বন্ধে তাদের অজ্ঞতার কারণে তারা কিংবা এর প্রয়োজনীয়তা সম্বন্ধে তাদেরকে অ্যাওয়ারনেসটা তৈরি করতে পারিনি আমরা। এটা আমি বলবো আমাদের ইন্স্যুরেন্স সেক্টরের একটা ব্যর্থতা। তারপরে রয়েছে আমাদের যে রেগুলেটর রয়েছে, তাদেরও একটা দায়িত্ব রয়েছে যে এই ব্যাপারে আরও যে সময় উপযোগী প্রোডাক্টগুলো করে নিয়ে আসা, অনুমোদন দেওয়া এবং বিমাকে সেক্টরকে একটা লেভেল প্লেইং ফিল্ডের ভিতরে আনা এবং রেগুলেশনসগুলোকে প্রপারলি মানে ইমপ্লিমেন্ট করা, যাতে এই যে ল্যাপসেশনের কথা বলা হচ্ছে, এই যে হচ্ছে, এইগুলোর জন্য কিন্তু কিছু পারপাসলি কিছু লোক এগুলো করে থাকে। ল্যাপসেশনের রেট যদি ঠিক মতোভাবে এজেন্ট যেত তার কাছে, তাহলে এগুলো ল্যাপস হতো না, এগুলো হতো। কারণ তাদের প্রথম দিকের কমিশনটা লাইফের যেটা হয় প্রচণ্ড হারে বেশি। তো সেইটা নিয়েই সেই লোকটা সরে যাচ্ছে, কারণ সে বিমার সত্যিকার অর্থে যে কি বলবো ডেডিকেটেড কেউ হচ্ছে না। এখন চাকরি নাই, কিছু নাই, এসে ঢুকে যাচ্ছে বিমাতে। কিন্তু বিমা বিষয়ে যদি তো তার জ্ঞান থাকতো, সে প্রথমেই এই জিনিসগুলো ল্যাপস হতে দিত না। কারণ জানে একটা ল্যাপস হলে তার ইমেজের উপরে ইম্প্যাক্ট পড়বে, সে এটাকে টেম্পোরারিভাবে নিচ্ছে। তো আরেকটা জিনিস হয়েছে, সরকারের যে ইন্স্যুরেন্স সম্বন্ধে বলা হয় যে ইন্স্যুরেন্স ইজ নেভার পারচেজ, ইট ইজ অলওয়েজ সোল্ড। তো আমাদের এখানে যেই ব্যবস্থা রয়েছে, সরকারের কাছে আমরা অনেকগুলো ব্যাপারেই বলছি যে এইটাকে বিমাকে কিছু কিছু ক্ষেত্রে বাধ্যতামূলক করা হোক। বাধ্যতামূলক করলে তাহলে ধরেন লোকে নিবে এবং বিমার কস্টিংও এত বেশি না। দেখেন সম্বন্ধে যখন আগে মোটর ইন্স্যুরেন্সটা বাধ্যতামূলক ছিল, ব্যাংকে যে বৈদেশিক বাণিজ্যের সময় এলসি খোলার জন্য বাধ্যতামূলক, তখন কিন্তু লোকে ম্যান্ডেটরি বেসিসে নিত এবং যত লোক এটা নিত, আমার কিন্তু আপনার মানে আভ্যন্তরীণ সোর্স থেকে, ইন্টারনাল সোর্স থেকে তত বেশি ফান্ড মোবিলাইজ হতো। এর উপরে তাহলে যে কোনো ডেভেলপমেন্ট ওয়ার্কে বিমা কিন্তু ভীষণভাবে অবদান রাখতে পারতো এবং ফরেন ডিপেন্ডেন্সি অন ফরেন ফান্ড এরটা কমে যেত। তো এর জন্য আমরা যেটা বলবো যে বিমাকে অবশ্যই বাধ্যতামূলক করা উচিত, রেগুলেটরকে আরও সক্রিয়ভাবে সব জিনিস পর্যবেক্ষণ করা উচিত এবং যেটা বলবো আমাদের নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ তাকে যে বিমার যেসব প্রেজেন্ট ল অ্যান্ড রুলস রয়েছে সেইগুলো স্ট্রিক্টলি মনিটর করে গ্রাহকের আস্থাটা ফিরিয়ে আনা দরকার। নাহলে এই ক্ষেত্রে বিরাট রকমভাবে আপনার দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।